শুনে যত ব্রজের গোপীর না ধরে পরাণ, সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে। আমাদের যে কর্মশালা, আমাদের থিম এবার মুখ নয় মুখোশই আসল, সেই থিমের ওপর বেস করে আমরা এক মাস ধরে সব ছাত্রছাত্রীরা যারা মুখোশ টুখোশ আগেরবার বানানো শিখেছিল এবং আমরাও অনেকজনকে শিখিয়েছি, তাদের ওপর বেস করে আমরা মুখোশ এবার তৈরি করেছি। সেই দিয়ে মণ্ডপসজ্জা হয়েছে। আমরা অনেক দিন ধরে এই থিমটার ওপর কাজ করছি। স্যারেরাও আমাদের অনেক সহযোগিতা করেছেন। রিয়েল লাইফে মুখের থেকে মুখোশটাই আমাদের আসল হয়ে পড়ছে, কারণ আসল যে মুখ সেটা আমরা প্রায় অনেকেরই দেখতে পাই না, কারোরই প্রায় আসল মুখটা ফুটে ওঠে না, মুখোশটাই ফুটে ওঠে। তাই আমাদের এবারে থিম মুখ নয় মুখোশই আসল। কি মুখোশ বানিয়েছো? রাজার মুখোশ বানিয়েছো? হ্যাঁ, মানুষের একটা মুখোশ। মানুষের বানিয়েছো? এই বছরে বাচ্চারা যেটা থিম করেছে যে পটচিত্রে আমাদের ছেলেবেলা, অর্থাৎ ওদের ছেলেবেলা, লটারির থেকে আস্তে আস্তে প্রেয়ার লাইন, ক্লাস, পরীক্ষা এইসব করে করে একটা ছেলে অ্যাকাডেমিক্যালি সে ক্লাস ওয়ান থেকে 12 অবধি সে উঠছে এবং আলটিমেটলি ওরা শংসাপত্র পাচ্ছে, যেটা এখানে হয়তো একাডেমিক দিকেরই শংসাপত্র পায়, কিন্তু ওটা সহপাঠক্রমিক দিকটাও তার মধ্যে যুক্ত থাকে। একটা দেখা হচ্ছে দিয়ে শংসাপত্র পাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তারা এগিয়ে যাচ্ছে, মহাবিদ্যালয়ে ঢোকার জন্য তারা এগিয়ে যাচ্ছে। বিভিন্ন দিক থেকে ওরা সংকলন করে পটচিত্রটা করেছে। এই রিসার্চটা ওদেরই। কলকাতা শহরের বুকে দাঁড়িয়ে একটা প্রথিতযশা একটা স্কুল ভেবেছে পটচিত্রকে নিয়ে, এটা একটা বড় পাওনা এবং খুবই সাধুবাদ জানাই এবং খুব সুন্দর পরিবেশ সরস্বতী পুজোর, খুব ভালো লাগলো।